যুব সমাজকে যুক্ত করে। এই রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। নেশার সাম্রাজ্যে ভাসছে আজকে এই ত্রিপুরা। নেশামুক্ত ত্রিপুরা করার কথা বলে আজকে সারা রাজ্য জুড়ে নেশাগ্রস্ত যুবক যুবতীকে তাদের শাসক দলে অন্তর্ভুক্ত করে বিভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং শুধু রাজনৈতিক পরিবেশই নয়, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলাজনিত পরিবেশ আজকে নানাভাবে আমাদের রাজ্যে একটা বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে নেশামুক্ত ত্রিপুরার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই নেশায় আসক্ত হয়ে গত 10 মাসে রাজ্যে HIV আক্রান্ত হয়েছেন 1111 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 1 ডিসেম্বর এক বক্তৃতায় এই তথ্য তুলে ধরেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 5 জন করে HIV/AIDS রোগী শনাক্ত হচ্ছেন রাজ্যে। যারা শনাক্ত হচ্ছেন তাদের প্রায় সকলেই ছাত্রছাত্রী। নেশামুক্তির স্লোগান তুলে কৌশলে পাড়ায় পাড়ায় শাসক দলের নেতা নেত্রীরা নেশা কারবারিদের সঙ্গে মুনাফা লুটে চলেছে। রাজ্য জুড়ে এখন আত্মহত্যার খেলা চলছে। সারা দেশের মধ্যে এই রাজ্য আত্মহত্যার নিরিখে প্রথম কয়েকটি রাজ্যের মধ্যে। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গড়ে 2 থেকে 3 জন আত্মহত্যা করছে।